কোথায় রেখেছো আমাকে বলে যাও। আদালতে যাওয়া ছাড়া তোমার কিন্তু আর কোনো উপায় নেই। তোর জন্য 50 লক্ষ টাকা আমার হাতে এসেও ছুটে যাচ্ছে। তোকে আমি আগে মারবো, তারপর বাকিগুলোকে। দেখুন মিসেস রুনা, আমি আইনের বাইরে গিয়ে কিছুই করতে পারবো না। আপনাকে আদালতে পাঠাতেই হবে। ফরওয়ার্ডিংটা রেডি করতে করতে যতটুকু সময় আছে ততটুকুই আপনার হাতে সময়। এর মধ্যে যদি মনি কোনো প্রমাণ নিয়ে আসে, আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করব। এছাড়া সম্ভব নয়। তবু স্যার আর একটু যদি দেখতেন। মার চেয়ে মাসির দরদ বেশি। তুমি সরে যাও, সরে যাও, সামনে যেও না। মারবো অন্য কথা। আয়ান বোকা ছেলে, সরো তুমি। বন্ধুর মতো শিখেছিস না? ওর বাপ বাবা। তুই আমাকে আবার শেষ করে ফেললি। এই পঙ্কজ, একদম একদম শেষ কর। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। তুমি আমারে বাঁচাইতে আইছেন? তুমি আমার মামুনিকে বাঁচাতে চেয়েছো, আমার পাপাকেও তুমি বাঁচাতে চেয়েছো। আমি তোমাকে বাঁচাতে আসতে পারি না? আমরা তো দুজন বন্ধু। আপনি আমাকে গুলি করবেন? কি বলেন? গুলি করেছেন কখনো? কি ঘাবড়ে গেলেন? আপনি জানেন সাদিক সাহেব, গুলি করতে গেলে সেফটি লক অন করতে হয় না অফ করতে হয়? আমি পিস্তল চালাতে জানি কি জানি না, সেই রিস্কটাকে আপনার নিজেকে দিয়ে দেখতে চান? হ্যাঁ, দেখাবো ট্রিগার চাপ দিলে গুলি বের হয় কি বের হয় না? হ্যাঁ, কি করতে চান? হ্যাঁ, আপনারে থানায় নিতে চাই। না না, আপনারে থানায় নিমুই। খালুজান, তাড়াতাড়ি চলেন। আরে দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। পঙ্কজকে পুলিশের কাছে নিয়ে গেলে তো আমারও বিপদ। তখন ও যদি সব বলে দেয়। আর ভাবনার সময় নাই খালুজান, তাড়াতাড়ি চলেন। আচ্ছা শোন, তুই এক কাজ কর, তুই থানায় চলে যা, থানায় গিয়ে ওসিকে আটকা। আমি টাকা নিয়ে ওর একটা ব্যবস্থা করে আসছি। যা তুই যা। না খালুজান, টাকা আর উনারে না নিয়ে আমি যাবো না। আপনি নিশ্চয়ই সেটা হতে দেবেন না সাদিক সাহেব, তাই না? তা না হলে যে মনি, মনি তোকে যেটা বলছি সেটা কর। না, আপনি ওনারে থানায় না নিয়ে গেলে আমি থানায় ফোন করব। কিন্তু ফোন কোথায় পাবে? পাপা তো আর ফোন দেবে না। না দিক, দেলো আঙ্কেলের কাছ থেকে নেব। তুমি এখন ব্যাগটা দাও। আই, তুই ব্যাগটা চেষ্টা কর। রাখ, ব্যাগ রাখ। আয়ান ব্যাগটা দাও। আয়ান, ব্যাগ দেবে না তুমি? দাও আয়ান। আয়ান, মিস্টার সাদিক, প্লিজ আপনি ওদেরকে থামান। আসুন, আমরা দুজন নতুন করে চুক্তি করি। 50-50 চুক্তি, অর্ধেক আপনার আর অর্ধেক আমার। হ্যাঁ, না বাবা প্লিজ, আঙ্কেলকে নিয়ে থানায় চলো। মনি যেমন বলে তেমনই করো বাবা, প্লিজ। না খালুজান, তার জন্য খালাম্মারে পুলিশে আটকায় রাখছে। আর তারে না নিয়ে গেলে তো খালাম্মারে ছাড়াই নিয়ে যাইব না। মিস্টার সাদিক, আপনি নিশ্চয়ই ওদেরকে আটকাবেন, তাই না? আর তা না হলে কিন্তু নিজেকে বাঁচানোর জন্য আর কত মিথ্যে বলবেন পঙ্কজ? আপনাকে থানাতেই মানায়। চলুন। কাজটা কিন্তু খুব খারাপ হচ্ছে মিস্টার সাদিক। আমি কিন্তু কি যেন বলে সবকিছু ফাঁস করে দেব। আপনি ফাঁস করে দেবেন মানে? আপনি একজন ঠক, পাটপার, ভণ্ড। আপনার কথার কোনো দাম আছে? আপনার কথা তো কেউ বিশ্বাসও করবে না। কোন কথা খালুজান? আমি বলছি এই, একদম আমি কিন্তু গুলি করে দেব। চুপ। চলুন, থানায় চলুন।
বুঝছি। আস্তে ব্যথা লাগে তো। আচ্ছা কি কথা কই এরা নিজেদের মধ্যে? গোলাগুলি থামছে, সবাই মরছে নাকি? আমরা বেঁচে গেছি? এ ভাই, সবাই মরছেন নাকি? দূরে কি সিলিন্ডার? আমি দেলু দেলু দেলু, আমার কাছে কি সিলিন্ডার? হ্যাঁ বেঁচে আছি তো। ওরা কই সব? মনে হয় মরে গেছে, কাউরি দেখতেছি না তো। জান থাকতে পালাই। ওরে বাপ রে বাপ। এই পুলিশের কাছে কিন্তু কিচ্ছু কবি না, যদি কস তোরে কিন্তু চান্দের দেশে পাঠাই দেবো, গোষ্ঠী সহ চান্দের দেশে পাঠাবো। বাবা কি একটা অবস্থা শুরু হয়ে গেল। হ্যাঁ, মনিটা আবার কোন বিপদের মধ্যে বসে কেটে জানে। হ্যাঁ, মিসেস রুনা, এই কাগজটা একটু ভালো করে পড়ুন, সাইন করে দিন। এটা মিসেস রুনা, আমার ধারণা আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো বিশ্বাস করা যায়। আমার ধারণা আপনি এই টাকা চুরির সঙ্গে জড়িত নন, কেউ আপনাকে ফাঁসিয়েছে। কিন্তু আপনার সপক্ষে কোনো প্রমাণ এখনো আপনি হাজির করতে পারেননি, তাই আদালতে পাঠানো ছাড়া আমার হাতে অন্য কোনো উপায় নেই। কাগজটা সাইন হয়ে গেলে আপনাকে আদালতে পাঠাবো। স্যার, মনটা যদি এর মধ্যে চলে আসতো। মিসেস রুনাকে গাড়িতে তোলার ব্যবস্থা করুন, নিয়ে যাও। খালাম্মা নির্দোষ, খালাম্মা চুরি করে নাই, আমার কাছে সব প্রমাণ আছে। এই যে নেন স্যার, এনে সব টাকা আছে, আগে গইনা নেন সব ঠিক আছে নাকি। তার আগে খালাম্মারে সাইডা দেন। $50 লাখ তুমি উদ্ধার করে ফেলেছো? ও মাই গড! এত অবাক হচ্ছেন কেন স্যার? মনির পক্ষে সবই সম্ভব, ও জাদু দিয়ে সব কিছু করে ফেলে, তাই না রে আপা? সর্বনাশ! কি সর্বনাশ! পঙ্কজ সাহেব এখানে? আমি তো আপনাকে সেই সকাল থেকে খুঁজছি, আপনার ফোন বন্ধ কেন? আপনি ওকে কোথায় পেলেন? আসলে স্যার, সেই টাকা নিয়ে খালাম্মারে ফাঁসাইছিল। জি আঙ্কেল, মনি না থাকলে তো আমরা টাকাটাও পেতাম না, আর মামুনিকেও তো আটকে থাকতে হতো।
তাই না মামুনি? আমার আগে থেকে সন্দেহ ছিল আপনার উপর। মিসেস রুনা যখন টাকা নিয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন তখন আপনি কৌশলে টাকাটা সরিয়েছেন, তাই না? স্যার 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 প্লিজ স্যার আমার কথাটা শুনুন স্যার। এই প্ল্যান কিন্তু আমার না স্যার। তাহলে এটা কার প্ল্যান? হ্যাঁ, এখন নিশ্চয়ই বলবেন যে প্ল্যানটা আমার। প্ল্যানটা আমাদের, আই মিন আমার আর রুনার, তাই তো? না, এটা শুধুমাত্র আপনার প্ল্যান। আপনি আমাকে বলেছিলেন যে ছি ছি ছি, পঙ্কজ, আপনাকে আমি ভদ্রলোক ভেবেছিলাম, কিন্তু নিজের গায়ে কাদা লেগেছে বলে সেই কাদা এখন আপনি আমাদের গায়ে লাগাতে চান। অফিসার, অফিসার, দেখেছেন দেখেছেন, নিজে একটা অপকর্ম করে এখন আমার নামে যা খুশি তাই বলে বেড়াচ্ছে। অফিসার, আপনি বারবার চালাকি করে আমাকে ভাসিয়ে আপনি ভেবেছেন। আপনার সামনে এটা কি টাইপের বিহেভিয়ার? আমার কথাটা শুনুন স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, এই টোটাল প্ল্যানটা স্যার ওরা অনেক আগে থেকেই করা স্যার। পঙ্কজ, এখন কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আপনি আপনি কি মনে করেছেন রুনাকে চোর সাজিয়ে জেলে পাঠাবেন? আমি সেটা চুপচাপ মেনে নেব? আমি আমার মর্যাদার কথা, আমার ছেলের মর্যাদার কথা ভাববো না? প্লিজ পঙ্কজ, নিজের পিঠ বাঁচানোর জন্য আমার পিঠে আপনি চুরির দায় দেবেন না। অফিসার, অফিসার, ওকে অ্যারেস্ট করুন, ওকে ভেতরে নিয়ে যান। যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে, যে পরিমাণ ধুরন্ধর লোক সে। দাঁড়ান দাঁড়ান সাদিক সাহেব, 5 বছর ধরে ডিউটি করছি, এমন অনেক মামলায় দেখেছি যেখানে মানুষ প্রিয়জনের ক্ষতি করে সবচেয়ে বেশি। এছাড়া আপনি যে ওনার সঙ্গে হাত মিলিয়ে এই কাজটি করেননি তারই বা গ্যারান্টি কি? মানে গ্যারান্টি নেই, কিন্তু প্রমাণ প্রমাণ তো আছে। দাঁড়ান দাঁড়ান, এই যে এই যে আমি আপনাকে প্রমাণ শোনাচ্ছি। এই যে নিন, আমি কল রেকর্ড করে রেখেছিলাম। এই যে শুনুন। আরে গাধা, এই টাকা আমার অফিসের। তোমার মতো আর এক গাধাকে কি যেন বলে গোলা পানি খাইয়ে এই টাকা কামিয়েছি। এখন হয়েছে? শুনেছেন? দাঁড়ান দাঁড়ান, আরো প্রমাণ আছে আমার কাছে। পঙ্কজ সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। জি স্যার, জি স্যার। স্যার মিসেস রুনার হাত করাটা খুলে দাও। সেক্রেটারি, ওকে লকআপে ঢুকাও। আসুন স্যার, স্যার 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 প্লিজ স্যার, আমার কথাটা শুনুন স্যার একটু প্লিজ। স্যার স্যার কি হয়ে গেল স্যার? কিন্তু তুমি ওকে পেলে কোথায়? অফিসার, ওই টাকা দিয়ে পঙ্কজ ডলার করতে গিয়েছিল, ওকে এমন ভাবে ধরেছে, খুব শক্তভাবে ধরেছে যেন ছুটতে না পারে। না আঙ্কেল, মনি ওনাকে ধরেছে, আমরা খালি হেল্প করেছি, তাই না মনি? সাদিক সাহেব, আপনার চেয়ারম্যানকে ফোন দিন, টাকাগুলো ওনাকে বুঝিয়ে দিতে হবে। মিসেস রুনা, আপনি একটু আমার টেবিলে আসেন, আপনার সাথে কথা আছে। ঠিক আছে, তোমরা একটু বসো, আমি একটু আসছি। কেমন? আমারও না শরীরটা ভালো লাগছে না, বাসায় যেতে হবে। সিতারা চল চল বাসায় যাই। দেখলে তো, মনের উপর ভরসা রাখলে ঠকতে হয় না। মনি, তোর সাথে না আমার অনেক কথা আছে, অনেক কথা। সিতু, আয় না, দেরি করছিস কেন? আসছি আপা, আসছি। আসসালামু আলাইকুম স্যার। বসো তোমরা। কি হলো, বসো।
মনি আয় বস। তারপরে বলো কিভাবে পেলে তাকে? প্রথমে আমরা মাঠে গেছিলাম ক্রিকেট, তাই না? বাবা, এ তো রীতিমতো অ্যাকশন সিনেমা। মিসেস রুনা, আপনি যে মনির উপরে বিশ্বাস রেখেছিলেন এখন বুঝতে পারছি সেটা এমনি এমনি রাখেননি। ও তো শুধু সাহসী নয়, বুদ্ধিমতীও। আর তা না হলে সেই রাতে ডাক্তারখানায় যে কথাগুলো পঙ্কজ সাহেব বলেছিল সেটা ঠিকঠাক মতো মনে করতে পারতো না। সাহস নাকি বুদ্ধি সেটা জানি না, কিন্তু তখন আমার মনে হইতাছিল যদি আমি এখন কিছু না করতে পারি তাহলে তো আপনারা খালাম্মারে ধরে নিয়ে যাইবেন। তারপরে চাইলেও আমি খালাম্মারে ছাড়াইতে পারবো না। বুঝলে মনি, তুমি যেমন তোমার খালাম্মাকে ভালোবাসো, তোমার খালাম্মাও তোমাকে খুব ভালোবাসে। জানি তো, খালাম্মা শেষে কি আছে দেখেন না? খালা, তারপরে আম্মা। খালাম্মা তো আমার আম্মারই মতন। বাহ বাহ, অকাট্য যুক্তি। মিসেস রুনা, ওকে একটু দেখে রাখবেন। বয়স হলে কিন্তু ও অনেক বড় কিছু হবে। ও তো এখনই অনেক বড় কিছু। ও আমার কাছে সুপারম্যান আর সবার কাছে মাশরাফি জুনিয়র। মাশরাফি জুনিয়র? ওই যে আমি একটু ক্রিকেট খেলতে পারি তো, তাই ওরা এই নামে রাখে। কিন্তু আমার সে আমার ভাই খুব ভালো ক্রিকেট খেলতে পারতো। মানে ওই ছেলেটা যে ডেলিভারি দেয়? হ্যাঁ, সে আমার ভাই মন্ডা। মন্ডা? মনি, তুই তোর ভাইকে খুঁজে পেয়েছিস? পাইছি তো খালাম্মা, দুইবার পাইছি। কি বলিস? কিন্তু সেই ছেলেটা তো তোমাকে চিনলো না মনি। চিনবো, ঠিকই চিনবো। আবার সামনে এলে ঠিকই চিনবো। মনিরে না চিন্নাকে মনটা কোনোদিন থাকতে পারবো? অফিসার, আমরা তাহলে এখন যাই। ঠিক আছে, আর আমি এদিকে দেখি মিস্টার পঙ্কজের কাছে কি পাওয়া যায়। স্যার, পঙ্কজ স্যারের একটা জিনিস খালুজানের কাছে আছে। দাঁড়ান, আমি নিয়ে আইতাছি। মনি, কি জিনিস আছে তোর খালুজানের কাছে? আমি আনতাছি খালাম্মা, দাঁড়ান। এই মনি, এই শোনো শোনো, মেয়েটা এনার্জেটিকও বটে। আমি চেয়েছিলাম রুনার সর্বনাশ করতে। মনিক, মনিক, তুই এখানে কি ব্যাপার? মনিক, কি দেখাবি? কি দেখাবি? ওই যে এই দেখো, রুনা জেল হাজতে অসহায় করুণ মুখে তাকিয়ে আছে। এই ছবিটা সবাইকে গিয়ে দেখাচ্ছি চাই। খালুজানের কথা। কি হয়েছে সাদিক?